বউ নিয়ে ফিরবে, সুন্দর একটি ঘর সাজাবে, কিন্তু সেটি আর সাজানো হলো না। একটি সড়ক দুর্ঘটনা নেমে এলো, পুরো এলাকা জুড়ে শোকের মাতন। প্রিয় দর্শক, কথা বলছি রামপাল উপজেলায় যে একটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 9 জন সহ নিহত মোট 14 জন হয়েছে। প্রিয় দর্শক, আসলে এই মুহূর্তে খুলনাতে চলছে শোকের মাতন। বউ নিয়ে যখন গাড়ি করে ফিরছিলেন বরকনে এবং আত্মীয় স্বজন, তখনই সে বাংলাদেশ নৌবাহিনীর একটি বাসের সাথে সংঘর্ষ ঘটে। আর সংঘর্ষে মুহূর্তেই নেমে এলো শোকের মাতন। এ যেন হাতের মেহেদি না শুকাতেই ঝরে গেল তাজা দুটি প্রাণ। তাজা দুটো প্রাণ নয় শুধুমাত্র, যেমনি করে আত্মীয় স্বজনদেরকে নিয়ে বিয়ে করতে গিয়েছিলেন, কনে আনতে গিয়েছিলেন, সেইভাবে আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলে গেলেন পরকালে। প্রিয় দর্শক, এমন এই হৃদয় বিদারক ঘটনা পুরো বাংলাদেশকে কাঁদিয়ে দিয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন। প্রিয় দর্শক, সবাইকে অনুরোধ করব ভিডিওগুলা শেয়ার করার জন্য। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা, কি করে দেব এই অবুঝ মন তাদের সান্ত্বনা। প্রিয় দর্শক, চাইলেও তাদেরকে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু তাদের পরিবারকে আর ফিরিয়ে দিতে পারবো না। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম এবং যারা তাদের আত্মীয় স্বজন দুনিয়াতে আছেন তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন। প্রিয় দর্শক, এক এক করে লাশগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে কবরস্থ করার জন্য। প্রিয় দর্শক, যে এই রঙিন শাড়ি, রঙিন পাঞ্জাবি পরে বর সেজে গেছিলেন কনেকে নিয়ে আসার জন্য, বউ নিয়ে আসার জন্য, কিন্তু বউ ঠিক এসেছে, বর সেজেছে, কিন্তু এটি হলো শেষ বিদায়। প্রিয় দর্শক, কে জানতো এই বিদায়টি হবে তাদের জীবনের শেষ বিদায়? কেউ হয়তো বলতে পারবে না। এলাকা জুড়ে চলছে কান্নার এক রোড। প্রিয় দর্শক, আমরা কথা বলতেছি যখন, তখন আসলে আমাদের কাছেও অনেকটাই কষ্ট লাগতেছে। তাই অনুরোধ করব দেশ ও দূর প্রবাস থেকে যারাই দেখতেছেন সবাইকে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য। তার আগে আমি কয়েকটি মেসেজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেমনি করে আমাদের কয়েকদিন পর ঈদুল ফিতর, আমরা দেখি ঈদুল ফিতর বা ঈদুল আজহার সময় অনেক সময় ট্রেনের ভিতর অনেক যাত্রী কিন্তু অতিরিক্ত হয়ে উঠে। সবার কাছে একটাই অনুরোধ থাকবে, অতিরিক্ত যাত্রী হয়ে কেউ কারো গাড়িতে উঠবেন না, লঞ্চে উঠবেন না, বা ট্রেনে চাঁদে করে যাবেন না। আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করতেছে। একটি দুর্ঘটনা হয়ে যেতে পারে একটি পরিবারের সারা জীবনের জন্য কান্না। দর্শক, এই সেই লাশগুলো এক এক করে যেটা রাখা হয়েছে, আর এলাকার প্রতিটি মানুষ আসলে কান্না করতেছে, প্রতিটি মানুষ আল্লাহর কাছে দোয়া করতেছে। প্রিয় দর্শক, এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে গেল বাংলাদেশের একটি জেলায়। যা হোক দর্শক, ভিডিওটি শেষ করে দেব। ভালো লাগলে শেয়ার করে দিবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আর আমিন না লিখে যাবেন না। আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম ও শহীদি মর্যাদা দান করেন।